যোগাযোগ ব্যবস্থা সহজ ও দক্ষিণাঞ্চলে বিভিন্ন এলাকায় মোকাম হওয়ায় চাঁদপুর মাছঘাট গেল 5 বছরে ইলিশ সরবরাহ কমেছে প্রায় অর্ধেক। এই ঘাটের বড় আড়তদাররা বছরে 1 থেকে 1.5 কোটি টাকা আয় করলেও বর্তমানে তা কমে এসেছে 10 থেকে 15 লাখ টাকায়। এ কারণে অনেক আড়তদার এখন খুচরা বিক্রেতার দিকে ঝুঁকছে। ব্যবসায়ীরা বলছে চাঁদপুরের মাছঘাটে অভিজাত হারিয়েছে। এক সময় দক্ষিণাঞ্চলের অন্যতম বড় মাছঘাট ছিল চাঁদপুর। বর্তমানে সারা বাংলাদেশে এখন ইলিশের বাজার। তাছাড়া বিভিন্ন স্থানে মোকাম হওয়ায় আগের মতো মাছ আর চাঁদপুর ঘাটে আসে না। ট্রলার মালিকরা এখন বিভিন্ন স্থান থেকে সুবিধা নিয়ে মাছ বিক্রি করে দেয়। এ কারণে গেল 5 বছরে এই ঘাটে ইলিশ সরবরাহ কমেছে অর্ধেকেরও বেশি। ছোট আড়তদাররা এখন আর না পোষাতে পেরে জড়িয়েছে খুচরা মাছ বিক্রিতে। এতে যা লাভ হয় তা দিয়ে কোনো মতে চলছে কারবার। ব্যবসায়ীরা বলছে চাঁদপুর বড় স্টেশন মাছঘাট তার পুরনো ঐতিহ্য হারিয়েছে। এই ঘাটে প্রায় 1/2 শতাধিক আড়ত থাকলেও 15টি ছাড়া বাকিগুলো এখন খুচরা মাছ বিক্রি করছে। 10-20 বছর আগের যে ব্যবসার সাথে বর্তমান ব্যবসার খুব খারাপ অবস্থা। বর্তমান বিগত 10-20 বছর আগে আমরা দেখছি, আমরা ছোট ছিলাম, ব্যবসাতে আসতাম, বাবা ব্যবসা করতো, ব্যবসাতে এখানে আসতাম, ভরপুর সকাল 9টা থেকে বেচাকিনি শুরু হতো, বিকাল 3টা-4টা বন্ধক বেচাকিনি চলতো, 5টা বন্ধক চলতো, কোটি কোটি টাকার লেনদেন চলতো। আর বর্তমানে আমরা ব্যবসাতে আছি হুমকির মুখে। আমাদের ব্যবসা এখন বর্তমানে 2, 4, 5, 10 লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। কারণ দক্ষিণ অঞ্চলের লঞ্চগুলো যদি চাঁদপুর লঞ্চঘাটে ঘাট দিয়ে যায়, ট্রানজিট দিয়ে যায়, তাহলে আমরা দেখা যায় কি ওদিকের যে মাছটা আমাদের ব্যাপারী মতো কোটি কোটি টাকা আমাদের ওদিকে চাঁদপুর মাছঘাটের আমরা ওদিকে দাদন দেওয়া আছে, কিন্তু আমরা ওই মাছগুলো পাইতেছি না, পাটিপত্র থেকে টাকা পয়সা পাইতেছি না, মাছও পাইতেছি না, টাকা পয়সা পাইতেছি না। এই বিধায় আমরা খুব হুমকির মুখে আছে। ছোট ছোট আড়তদারগুলো এখন বর্তমানে খুচরা বেচা কিনাতে লিপ্ত হয়ে গেছে। আড়তদার হিসেবে কী করবো, তাদের পেট সংসার চলতেছে না, আরও চলতেছে। আমাদের যে পরিমাণ মাছ থাকার কথা ওই পরিমাণ আমরা মাছ পাইনি। আমাদের মাছ খুব সংকটে, কারণ আপনার 1 কেজি ওজনের বর্তমান মাছ আপনার 1 লক্ষ টাকা মন চলতেছে এবং এটার দাম হচ্ছে 2500 টাকা কেজি। কিন্তু আপনার পাইকারের অনেক চাহিদা, কিন্তু মাছ না থাকার কারণে দামটা অনেক বেশি হয়ে গেছে। কিন্তু আর আমাদের চাঁদপুর মাছঘাটে পুরো ঘাটে আমাদের কোনো মাছ নাই। আপনার লেবার বসে আছে, আড়তদাররা বসে আছে, হ্যাঁ, কোনো মাছ না থাকার কারণেই আপনার সকলে বেকারত্ব পোয়াইতেছে। 10 বছর আগে যেই পরিমাণ চাঁদপুরে মাছ ছিল, কিন্তু এখন তো আপনার এই পরিমাণ কোনো মাছই নেই। এর অর্ধেক মাছও চাঁদপুর ঘাটে আসে না। সাপোজ যদি দেখায় 10 বছরে যদি সারা ঘাটে যদি একদিনে মাছ বিক্রি হতো আপনার 10 কোটি টাকা, কিন্তু এখন সেই জায়গায় একদিনে বিক্রি হয় না আপনার 1 কোটি টাকা। আমাদের অবস্থা বর্তমানে খুব করুণ, কারণ আস্তে আস্তে মাছ বিলীন হয়ে যেতেছে। এই ঘাটে এমন এক সময় ছিল প্রতিদিন গড়ে 30 থেকে 40 কোটি টাকার মাছ আমদানি হইতো, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে 20 লাখ টাকার মাছও বর্তমানে আমরা পাচ্ছি না। যদি এই পরিস্থিতি চলতে থাকে তাহলে আমাদের ব্যবসা এক সময় বিলীন হয়ে যাবে, কারণ ব্যবসা পরিস্থিতি খুব খারাপ। এখনই আমরা ব্যবসা মাইর খেয়েছি এবং মাইর খাইতেছি। আমরা নদীতে অনেক টাকা দাদন দিছি, কোটি কোটি টাকা, কিন্তু আমরা মাছ পাচ্ছি না। দিনে ধরেন না, এক একটা আড়তদার প্রতিদিন গড়ে 1 কোটি 1.5 কোটি টাকা করে মাছ বিক্রি করতো এবং গড়ে 50-60 হাজার 1 লাখ টাকা প্রতিদিন ইনকাম করতো, কিন্তু এখন দেখা যাচ্ছে যে 10,000 টাকাও প্রতিদিন ইনকাম করতে পারতেছে না, বা 5,000 টাকাও পারতেছে না, আর স্টাফের বেতনও হচ্ছে না। তো সুতরাং এইরকম চলতে থাকলে আমাদের ব্যবসা এক সময় বিলীন হয়ে যাবে। এদের দাবি নদীতে মাছ কম, তাই সরবরাহ কমেছে। যদিও মৎস্য বিভাগ বলছে প্রতি বছর ইলিশ উৎপাদন বেড়েছে। বিগত কয়েক বছরের তুলনায় এই বছর আসলে ইলিশ মাছের পরিমাণ অনেক কম, আমদানি কম চাঁদপুর মাছঘাটে। এটা আসলে ডে বাই ডে বছর যা ছিল গত বছরের আগের বছরের তুলনায় কম। এই বছর যা আপনারা দেখতে পাচ্ছেন গত বছরের তুলনায় অনেক কম, প্রায় 50%-এরও কম। তো এভাবেই যদি চলতে থাকে তাহলে ইলিশ মাছের ব্যবসা এবং চাঁদপুরে এই যে মৎস্য অবতরণ কেন্দ্র, এই মৎস্য অবতরণ কেন্দ্রও থাকবে না, চাঁদপুর ইলিশ মাছের ব্যবসায়ীরাও থাকবে না। ওইটা তো আসলে অঙ্ক বলা যাবে না। আমি মাছের পরিমাণ আপনাকে বলতে পারি, যেমন এই সময় কিন্তু আপনার মাছ না থাকলেও ঘাটে 50 থেকে 100 মণ মাছ থাকবে। এই বছর আপনি 8-10 মণ মাছও ঠিকমতো আপনি বের করতে পারবেন। আসলে বললাম যে 50%-এরও মাছ পাচ্ছে, দিনের পর দিনই কমে যাচ্ছে। গত মতো মাছ কমে গেছে। এই যে আপনার এক্সিস্টিং যে সিচুয়েশান, বিদ্যমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি যদি অব্যাহত থাকে তাহলে এইখানে আপনার 2-4-5 বছর পরে হয়তো বা যে চাঁদপুরে একটা
ফেমাস ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি একটা ল্যান্ডিং স্টেশন ছিল, সেটার অস্তিত্ব আর আপনারা খুঁজে পাবেন না, আর ব্যবসায়ীরাও এখানে থাকবে না। এই পরিস্থিতি অব্যাহত থাকে। 2022-23 মৌসুমে ইলিশি উৎপাদন 5.71 লাখ মেট্রিক টনে উন্নীত হয়েছে, যা গত 15 বছরের তুলনায় 92% বেশি। মোর্শেদ আলম, চ্যানেল আই, চাঁদপুর।